বেনিয়ম আটকাতে জলস্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, কাজ শেষ রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। জল চুরি রুখতে কড়া নবান্ন। আমরা আইডেন্টিফাই করেছিলাম যে মানুষের জল না পাওয়ার অন্যতম কারণ আনঅথরাইজড কানেকশন, জল চুরি, জলের অপব্যবহার। 2025 সালের এপ্রিলের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানোর টার্গেট রয়েছে রাজ্যের। সব মিলিয়ে 1,77,00,000 বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য জুড়ে সেই কাজও চলছে। PHEর দাবি, ইতিমধ্যেই 90% বাড়িতে সংযোগ পৌঁছে গিয়েছে, কিন্তু এসবের মাঝেই কল আছে, জল নেই। এই অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। সোমবার PHE দফতরের সঙ্গে বৈঠকে জলস্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে নীতিগত ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জল চুরি রুখতে কড়া রাজ্য। বেনিয়ম আটকাতে জলস্বপ্ন প্রকল্পে আগাম টাকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, কাজ শেষে রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। PHE যে কন্ট্রাক্টররা কাজ করছে টাকা আগেই পেয়ে যাচ্ছে অ্যাডভান্স, কিন্তু স্কিমটা শেষ হচ্ছে না, অথচ কন্ট্রাক্টররা টাকা পেয়ে যাচ্ছে। তা সে কাজ করবে কেন? আফটার কমপ্লিশন অফ দ্য ফাইনাল রিপোর্ট তবেই টাকা পাবে, নাহলে পাবে না। এখন থেকে বন্ধ করবো, ট্রেজারি বন্ধ। পাশাপাশি এক ঠিকাদারকে কেন একাধিক বরাত তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। রীতিমতো ধমক দিলেন আধিকারিকদের। শোকজ করা হয়েছে 23 জনকে। মুখ্যমন্ত্রী বলেন, 11,200 অভিযোগ জমা পড়েছে, 500 FIR হয়েছে। এরপরেই PHE দফতরের আধিকারিকদের রীতিমতো ধমক দিলেন তিনি। প্রশ্ন তুললেন, কেন একজন ঠিকাদারকে একাধিক বরাত, কেন নিয়োগ করা হয়নি পাম্প অপারেটর। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, জল উঠবে না জেনেও একাধিক জায়গায় কল বসানো হয়েছে, কেন? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। জল চুরি এবং অপব্যবহারে 21,000-এর বেশি এই সার্ভেতে ইনসিডেন্ট রিপোর্টেড হয়েছে। 500 FIR লজ হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমাদের কাছে জল সংক্রান্ত, পানীয় জল সংক্রান্ত কোনো অভিযোগ এলে সেটা দ্রুততার সাথে নিষ্পত্তিও করা হচ্ছে। 11,200 অভিযোগ আমরা এর মধ্যে পেয়েছি, যার মধ্যে 11,000 অভিযোগ এনকোয়ারি করে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেওয়া হয়েছে। এছাড়াও কিছু কন্ট্রাক্টর প্রপার কাজ না করে পেমেন্ট পেয়ে গেছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের আইডেন্টিফাই করতে বলেছিলাম, এবং যেটা আমরা প্রথম মিটিংয়েই রেজ করেছিলাম, তার মানে আমরা যেটা রেজ করেছিলাম দ্যাট ইজ কারেক্ট, ইট ইজ বিন প্রুভড নাও। এমনভাবে টেন্ডার করা হয়েছে যে একই গ্রামে এক একজন কন্ট্রাক্টর একাধিক সিমে, একাধিক সাইটে বিভিন্ন স্কিমে কাজ করছে। মানে A to Z সে সবটাই করবে। আর A to Z একটা ট্যাবলেট হতে পারে, কিন্তু A to Z সব কাজ করবে সেটা তো হতে পারে না। তাহলে একটা শরীরের পায়েরও দরকার ছিল না, হাতেরও দরকার ছিল না, মুখেরও দরকার ছিল না, কিডনিরও দরকার ছিল না, হার্টের দরকারও ছিল না, লিভারের দরকারও ছিল না। এক একজন কন্ট্রাক্টর একটাই সাইটে বিভিন্ন কাজ নিয়ে বসে আছে। ফলে তাদের মধ্যে যারা কাজ করছে স্কিমের যেটুকু শেষ হচ্ছে, আর যারা কাজ করছে না তাদের পার্ট ইনকমপ্লিট থেকে যাচ্ছে। অর্থাৎ সে একটা স্কিম শেষ করতে পারলো না, আর একটা স্কিমে ঢুকে গেল, আর একটা স্কিমে ঢুকে গেল, আর একটা স্কিমে ঢুকে গেল, অজবড়লা করবে, জগা খিচুড়ি বানিয়ে দিল। এই কন্ট্রাক্টরগুলোকে আপনারা ব্ল্যাকলিস্টেড করছেন না কেন? দেখুন তো একটা কন্ট্রাক্টর একই সাইটে কটা কাজ করছে। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই জলস্বপ্ন প্রকল্পের টাকা নিয়ে কড়া পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী। সাফ বললেন, এরপর থেকে কাজ শেষে রিপোর্ট পেশ করলে তারপরেই মিলবে টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কারচুপি প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করছে প্রশাসন। 23 জন আধিকারিকের পাশাপাশি 373 ঠিকাদার সংস্থাকে শোকজ করা হয়েছে। যেসব অধিকারী, সবাই তো নয়, কিছু আছে, তাদের সাথে যুক্ত হয়ে কাজটাকে ডিলে করেছেন,
এবং গভর্নমেন্টের ক্ষতি করেছেন, মানুষের ক্ষতি করেছেন, তাদেরকেও খুঁজে বার করবার কথা বলা হয়েছিল। এই কাজ শুরু করা হয়েছে। 373টি সংস্থাকে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ জারি করা হয়েছে। 373টি সংস্থার বিরুদ্ধে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছে। গাফিলতি কাজে প্রমাণিত হবার জন্য 112টি চুক্তি বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সঠিকভাবে কাজ না করার জন্য 23 জন আধিকারিককেও শো কজ করা হয়েছে। এদিন বৈঠকে একাধিক জেলা শাসকের সঙ্গেও কথা বলেন তিনি। জিজ্ঞাসা করেন কী পদক্ষেপ করা হয়েছে। জেলা শাসকেরা জানান পরিদর্শন হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।